পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রাজ্য সড়কে কালভার্টের নিচে বালতিতে উদ্ধার হয়েছিল তাজা বোমা। এবার আবার জেলার মঙ্গলকোট গ্রামে কুনুন নদীর ধার থেকে উদ্ধার হলো ড্রাম ভর্তি 37টি বোমা। এই মুহূর্তে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রয়েছেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, মঙ্গলকোট, কেতু গ্রামের দায়িত্বে। তিনি নিজেই এই দাবি করেছেন। গরু পাচার কাণ্ডে জেল যাবার আগে অবশ্য পূর্ব বর্ধমান জেলার এই 3 জায়গায় দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় কেষ্টকেই দিয়েছিলেন, কিন্তু তার জেল যাত্রার পর এই দায়িত্ব পান তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি এখনো পর্যন্ত সেই দায়িত্বে বহাল আছেন কিনা বা অনুব্রত মণ্ডলকে দলের তরফ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে কিনা তা অবশ্য এখনো ধোঁয়াশা। তবে বছরের শুরু থেকেই যেভাবে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, মঙ্গলকোটে বোমা উদ্ধার হচ্ছে, তাদের শাসক দলকে নিশানা করতে ছাড়ছে না বিরোধীরা। কি বলছেন বিজেপি নেতা দীনেশ সাঁতরা, শুনুন। দেখুন, মঙ্গলকোট কেন সারা পশ্চিমবাংলায় আজকে বোমা বারুদের কারখানা তৈরি হয়ে গেছে। তো মঙ্গলকোটের কুনুন নদীর তীরে বা ওই অঞ্চলে যে বোমা পাওয়া গেছে, এটা আতঙ্কিত হওয়ার জায়গা বটে, কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নয়। কারণ মঙ্গলকোট, আউশগ্রাম, নানুর এই বেল্টে বর্তমানে আপনারা জানেন যে আরেকজন ফিরে এসছে, আবার নতুন করে হয়তো এই অঞ্চলকে অশান্তি পরিবেশ, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য এই বোমা পাওয়া যাচ্ছে। আমরা বলবো যে প্রশাসনিক লেভেলে যারা আছেন, আরও অনেক জায়গায় খুঁজলে পারে এরকম বোমা অনেক পাবেন। তো এগুলোকে তদন্ত করে সঠিকভাবে দেখুন, আর নতুন করে বাংলাকে শান্তিতে ফিরিয়ে আনার জন্য আমরা আর হয়তো পেরে উঠতে পারছি না, জনগণও পারছে না, কিন্তু এই শাসন ব্যবস্থায় যারা আছেন তারা অশান্তি হয়তো ভালোবাসে, তার জন্যই দিকে দিকে বোমার এত আবির্ভাব। তো এটা হওয়া উচিত নয়। ওখানকার শাসক দলের যারা নেতৃত্ব আছেন তারাও এটাই চাইছেন এবং মানুষকে আতঙ্ক সৃষ্টি করে ঘরে বসিয়ে রাখতে চাইছেন। এর থেকে আমার আর কিছু বলার নেই। ভালো হলে হয়তো আগামী দিনে নতুন কিছু করলে মানুষ শান্তি পাবে, এটা আশা রাখছি। এটুকুই বলা। প্রসঙ্গত বলি, শুক্রবার 10ই জানুয়ারি রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় মঙ্গলকোট গ্রামের কুনুন নদীর ধারে দুটো ড্রামে বিপুল পরিমাণ বোমা রয়েছে। সূত্র অনুযায়ী তদন্তে নেমে পুলিশ বালিতে পুঁতে রাখা ড্রামের সন্ধান পায়, যাতে ছিল 37টি বোমা বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডকে। শনিবার 11ই জানুয়ারি সেই বোমাগুলো নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াডের কর্মীরা। ঘটনা এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিভাবে এতগুলো বোমা এখানে এলো, কারা কী উদ্দেশ্যে এগুলো মজুত করেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাব। বছর শুরুতেই কিন্তু একের পর এক বোমা উদ্ধারের চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলায় এবং শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বছর শুরুতে দেখা গেছিল আউশগ্রামের রাজ্য সড়কে কালভার্টের নিচে থেকে উদ্ধার হয়েছিল বালতি ভর্তি বোমা। এরপরে মঙ্গলকোটে কুনুন নদীর ধারে বালির তলাতে ড্রাম ভর্তি বোমা পোতা অবস্থায় উদ্ধার করে পুলিশ। গোপন সূত্র মারফত খবর ছিল পুলিশের কাছে, এমনটাই জানা যাচ্ছে। এবং তারপর সেখানে হানা দিয়ে পুলিশ দেখতে পায় যে বালির চরে পোতা রয়েছে ড্রাম, এবং সেই ড্রামের মধ্যেই কিন্তু রয়েছে 37টি বোমা। স্বাভাবিকভাবেই কারা এই বোমা রেখেছে, কী উদ্দেশ্যে রেখেছে এবং কারা এর সঙ্গে জড়িত রয়েছে, এই সব কিছুই কিন্তু এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। কিন্তু এই ঘটনা নিয়েই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, এই যে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, মঙ্গলকোট এবং কেতুগ্রাম, এই 3টি বিধানসভার দায়িত্বে কিন্তু এই মুহূর্তে নিজেকে রেখেছেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ তিনি নিজেই কিন্তু জানিয়েছেন এই 3টি বিধানসভার দায়িত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুব্রত মণ্ডল দেখাশোনা করছেন। এবং আমরা যেটা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে জেলে যাবার আগে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই 3টি বিধানসভার দায়িত্ব অনুব্রত মণ্ডলকে সঁপেছিলেন। কিন্তু তারপর তার জেল যাত্রার পর কিন্তু এই 3টি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ওপর। অনুব্রত মণ্ডল কয়েকদিন আগেই জানিয়েছেন যে এই 3টি বিধানসভা কিন্তু তিনি এখন দেখছেন, এই 3টি বিধানসভা আবার তিনি দায়িত্ব নিয়েছেন বা তিনি দায়িত্ব পেয়েছেন। যদিও কার দায়িত্বে রয়েছে পূর্ব বর্ধমান জেলার বোলপুর
লোকসভা কেন্দ্রের অধীন আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম এই 3টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সব কিছু কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল নিজের থেকে জানিয়েছেন এই 3টি বিধানসভার দায়িত্ব তিনি সামলাচ্ছেন। বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে এত পরিমাণ বোমা উদ্ধার, এর সঙ্গে কিন্তু আবারও উত্তপ্ত করার একটা চেষ্টা রয়েছে এই এলাকাগুলোকে, এবং সেই কারণেই কিন্তু বোমা মজুত করে রাখা হচ্ছে। পুলিশ যেন যথাযথ তদন্ত করে এমনটাই কিন্তু দাবি তোলা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে রাজ্য সড়কে কালভার্টের নিচে বালতিতে উদ্ধার হয়েছিল তাজা বোমা। আর এবার আবার জেলার মঙ্গলকোট গ্রামে কুনুন নদীর ধার থেকে উদ্ধার হলো ড্রাম ভর্তি 37টি বোমা। এই মুহূর্তে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রয়েছেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রামের দায়িত্বে বলে তিনি নিজেই দাবি করেছেন। গরু পাচার কাণ্ডে জেল যাওয়ার আগে অবশ্যই পূর্ব বর্ধমান জেলার এই 3 জায়গার দায়িত্ব তৃণমূল সুপ্রিমো তার প্রিয় কেষ্টকেই দিয়েছিলেন। কিন্তু তার জেল যাত্রার পরেই দায়িত্ব পান তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি এখনো পর্যন্ত সেই দায়িত্বে বহাল আছেন কিনা বা অনুব্রত মণ্ডলকে দলের তরফ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে কিনা তা অবশ্য এখনো ধোঁয়াশা। তবে বছরের শুরু থেকেই যেভাবে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, মঙ্গলকোটে বোমা উদ্ধার হচ্ছে তাতে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। শুক্রবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় মঙ্গলকোট গ্রামের কুনুন নদীর ধারে 2টো ড্রামে বিপুল পরিমাণ বোমা রয়েছে। সূত্র অনুযায়ী তদন্তে নেমে পুলিশ বালিতে পুঁতে রাখা ড্রাম পায়, যাতে ছিল 37টি বোমা বলে জানা গেছে। খবর দেওয়া হয় সিআইডির বোম স্কোয়াডকে। শনিবার সেই বোমাগুলো নিষ্ক্রিয় করল বম স্কোয়াডের কর্মীরা। ঘটনা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিভাবে এতগুলো বোমা এখানে এলো, কারা কী উদ্দেশ্যে এগুলো মজুত করেছিল তাই নিয়ে তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিরোধীরা নিশানা করতে ছাড়ছে না। কি বলছেন বিজেপি নেতা দীনেশ সাঁতরা, শোনাব। দেখুন, মঙ্গলকোট কেন সারা পশ্চিমবাংলায় আজকে বোমা বারুদের কারখানা তৈরি হয়ে গেছে। তো মঙ্গলকোটের কুনুন নদীর তীরে বা ওই অঞ্চলে যে বোমা পাওয়া গেছে এটা আতঙ্কিত হওয়ার জায়গা বটে, কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নয়। কারণ মঙ্গলকোট, আউশগ্রাম, নানুর এই বেল্টে বর্তমানে আপনারা জানেন যে আরেকজন ফিরে এসছে। আবার নতুন করে হয়তো এই অঞ্চলকে অশান্তি পরিবেশ, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন।